অহনার মুখে ঝামা ঘষে গঙ্গাকে নিজের ঘরে ঘুমাতে নিয়ে গেল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গার কিছুতেই কান্না থামছে না। তখন অর্জুন গঙ্গার দিকে টিস্যু এগিয়ে দেয়। তখন গঙ্গা বলে, স্যার, আমার তো কিছুতেই কান্না থামছে না। তখন অর্জুন বলে, আচ্ছা গঙ্গা, তোমাকে এখন এইসব ছেলে মানুষই করলে চলবে? আমার তো আর ভালো লাগছে না, কান্না থামাও তো। দেখো, তোমাকে কিন্তু এই কম্পিটিশনে জিততেই হবে। নিজের মাকে বাড়ি বানিয়ে দিতে চাও তো? তখন গঙ্গা বলে, হ্যাঁ চাই তো। তখন অর্জুন বলে, তার জন্য কি করতে হবে তোমাকে? বেশি করে লড়াই করতে হবে, এই কম্পিটিশন জিততে হবে, তারপরে না পারবে। এখনো কান্না থামাতে পারছো না? তখন ও গঙ্গা বলে, স্যার থামছে না তো। তখন অর্জুন বলে, 1 থেকে 3 গুনবো, তার মধ্যে কান্না থামাও গঙ্গা। আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আমি চাই তুমি এই কম্পিটিশন জিতবে। আর শোনো, এই ডিস্ট্রিক্ট কম্পিটিশন কিন্তু এতটা সহজ হবে না। তার জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর নিজে লড়াই করে তারপর এই কম্পিটিশন জিততে হবে। তারপরেই তুমি পারবে নিজের মন মতো চাকরি করতে বা নিজের স্বপ্নগুলো পূরণ করতে গঙ্গা। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, তাড়াতাড়ি করে নিজের পায়ে দাঁড়াও, যাতে তোমাকে আর কেউ কোনোদিনও ছোট করতে না পারে। এই কম্পিটিশনে তোমাকে জিততেই হবে গঙ্গা। আমি বিশ্বাস করি তুমি ঠিক পারবে। তখন গঙ্গা বলে, স্যার, আপনি আমার উপর এতটা ভরসা করেন, ব্যাস, আমি আর কোনো কিছু নিয়ে কষ্ট পাবো না। গঙ্গার উপর আপনি ভরসা করেছেন, গঙ্গা এবার আপনার ভরসার মান রাখবে। গঙ্গা এবার যে করেই হোক এই কম্পিটিশনে জিতবেই। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আর কিছু নিয়ে কষ্ট পাবো না। তখন অর্জুন বলে, এই তো, এই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম গঙ্গা। আর এই অর্জুন তোমার পাশে সব সময় আছে। আমি তোমার সব সব কম্পিটিশনে তোমার পাশে আছি। তোমাকে কিন্তু জিততেই হবে, ঠিক আছে? তখন তো গঙ্গা এই কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তারপরে অর্জুন চলে গেলে গঙ্গা বলে, স্যার, এরকম ভাবে আমাকে ভরসা দিলে আমি কি করে আপনার প্রেমে না পড়ে থাকি বলুন তো? আপনাকে যে আমি বড্ড ভালোবাসি। অন্যদিকে অহনা মেঘনাথকে বলে, মেঘনাথ দা, বলো এবার কি করব? ওই গঙ্গাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। তুমি যা বলেছো আমি বুঝতে পেরেছি। তখন মেঘনাথ বলে, ব্যাস তাহলে তো হয়ে গেল। তখন শালমণি বলে, আচ্ছা মেঘনাথ, তাহলে কি করবো বলো তো? তখন মেঘনাথ বলে, শোনো, ওদের করা চাল থেকেই না একটা কথা আমার মাথায় আসলো। তখন অহনা বলে, কি? তখন মেঘনাথ বলে, গঙ্গা তোমার খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিল না? এবার যদি গঙ্গাও সেই রকমই কিছু একটা খেয়ে অসুস্থ হয়ে যায়, তাহলে কেমন হয় বলো তো? তখন শালমণি বলে, মানে? তখন মেঘনাথ বলে, এরকমই যদি ওর খাবারেও কিছু একটা মিশিয়ে দেওয়া হয়, তাহলে ও যদি এরকম অসুস্থ হয়ে যায়, এরকম তো অসুস্থ হতেই পারে, তাই না? তখন শালমণি বলে, হ্যাঁ, অবশ্যই অসুস্থ তো হতেই পারে। তখন অহনা বলে, হ্যাঁ ঠিক বলেছ, এবার তো আমি বুঝতে পেরেছি, অসুস্থ হলেও তো কিছু করার নেই। তখন শালমণি বলে, মেয়েটা না আমাকে খুব জ্বালিয়েছে, এই সব দায়িত্ব আমার। এবার গঙ্গার খাবারে কিছু মিশিয়ে দেব আমি, আর কেউ কিছু ধরতেও পারবে না। গঙ্গার এমন অবস্থা করব না, গঙ্গা তো আর কম্পিটিশনে দাঁড়াতেই পারবে না। ওইদিকে দেখা যাবে সন্ধ্যাবেলায় উপালি নিজের হারমোনিয়াম নিয়ে বসে। তখন ভাস্কর এসে বলে, বাবা উপালি, এখন হারমোনিয়াম নিয়ে বসছিস? তখন উপালি বলে, আর বলো না কাকাই, আমাকে গান গাইতে হবে, ভালো লাগছে না। তখনই অর্জুনের মাও চলে আসে। আর ভাস্কর বলে, একটা গান ধর না। তারপরে অহনা বলে, হ্যাঁ, আগে তো বেশ নাচ গান হতো, কি ভালো লাগতো। তখন উপালি বলে, এখনো হতে পারে, যদি কেউ পরিবেশটাকে বিষাক্ত করে না দেয়। তখন তো অহনার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন অর্জুনের মা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা গান ধরো তো। তখন ভাস্কর আলোকে ডাকতে থাকে। তারপরে আলো এলেই উপালি বলে, শোন, তোকে কিন্তু নাচতে হবে, আমি গান গাইবো তুই নাচবি। তখন আলো বলে, আমার সঙ্গে গঙ্গাকেও নাচ করতে হবে। তখন তো অর্জুনের মা রেগে যায় আর বলে, এগুলো তার বস্তির নাচ নয় যে কোমর দুলিয়েই নাচ করবে, এই মেয়ে কিনা আবার নাচবে। তখন আলো বলে, গঙ্গা, তুমি কারো কথা শুনো না তো, এসো। তারপর ভাস্কর বলে, তুমি চুপ করো না, মেয়েটাকে নাচতে দাও। তখন ভাস্কর বলে, গঙ্গা, তুই ওর কথায় কিছু মনে করিস না, নাচ করতো। তারপরে উপালি গান গাইতে থাকে। এদিকে আলো আর গঙ্গা মিলে নাচ করতে থাকে। গঙ্গার নাচ দেখে তো সবাই ভীষণ খুশি হয়ে যায়, তাকিয়ে থাকে। তখন উপালি বলে, গঙ্গা, এত সুন্দর করে এই নাচ কোথা থেকে শিখলে? তখন গঙ্গা বলে, শিখেছিলাম গো, আরো আগে। তখন উপালি বলে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার চলো, তোমাকে ডায়েট অনুযায়ী খাবার দিয়ে দিতে হবে তো। তখনই দেখা যাবে অর্জুনের মা বলে, এসব না আমার আদিক খেতে আর ভালো লাগছে না। তখন অহনা বলে, আন্টি তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা করা আছে। তখন অহনা বলে, এবার গঙ্গা, তুমি কি করে কম্পিটিশন জিতো সেটা আমি দেখবো, তোমাকে না কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তখনই অহনা
হঠাৎ করেই পায়ে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। আর উপালি সঙ্গে সঙ্গে অহনাকে এসে ধরে আর অহনার পা ম্যাসাজ করতে থাকে। ঠিক সেই সুযোগেই শালমুনি রান্নাঘরে ঢুকে যায় আর গঙ্গার জন্য বানানো খাবারে জোলাপ মিশিয়ে দেয়। আর তখন মেশানো শেষ হলেই দেখা যাবে শালমনি অহনাকে ইশারা দিলে অহনা বলে, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে, এবার একটু কমেছে মনে হচ্ছে। তখন উপালি বলে, কমেছে তো? তখন অহনা বলে, হ্যাঁ, তুমি আমাকে হেল্প করলে, সত্যি কথা। তখন উপালি বলে, শোনো, আমার জায়গায় না গঙ্গা থাকলেও ঠিক এই কাজটাই করতো। তখনই গঙ্গা চলে আসে আর উপালি বলে, গঙ্গা, তুমি চলে এসেছো, তোমার খাবারটা আমি দিয়ে দিচ্ছি, এসো, বসো বসো, আর সবাইকেও ডাকো, সবার খেতে হবে। তারপরেই গঙ্গাকে বসিয়ে দিলেই উপালি গঙ্গার জন্য বানিয়ে রাখা খাবারগুলো আনতে যায়। এদিকে গঙ্গা তো মন খারাপ, গঙ্গা এসব খাবার খাবে না। তখন উপালি বলে, শোনো, যে খাবার দেবে সে খাবারই খেতে হবে। ওইদিকে অহনা তো মনে মনে ভীষণ খুশি আর বলে, গঙ্গা খাও খাও, তুমি এমন অসুস্থ হবে না, তুমি দাঁড়াতেই পারবে না। তারপরে উপালি গঙ্গার জন্য বানিয়ে রাখা খাবারগুলো এনেই গঙ্গাকে বলে, গঙ্গা, এবার খেয়ে নাও। তারপরে গঙ্গা সে খাবারটা খেতে যাবে তখনই অর্জুন চলে আসে আর এসে হাতটা ধরে নেয় আর বলে, না, তুমি এই খাবার খাবে না। তখন তো গঙ্গা সহ সবাই চমকে যায়। ওইদিকে অহনা মনে মনে বলে, এই রে, অর্জুন চলে আসলো কোথা থেকে, ও আবার কিছু দেখে ফেলেনি তো? না হলে হঠাৎ করে হাতটা ধরে নিল কেন? তখন অর্জুন বলে, গঙ্গা, ওঠো। তখন তো অর্জুনের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর অর্জুন বলে, শোনো, তোমার কম্পিটিশন শেষ না হওয়া পর্যন্ত তুমি বাড়ির খাবার খাবে না। তোমার জন্য আমি বাইরে থেকে খাবার আনবো, সেই খাবারই তুমি খাবে। আমি কোনো রকম কোনো রিস্ক নিতে পারবো না। ওইদিকে উপালি এই কথাটা শুনে চমকে যায়। তখনই অর্জুনের মা বলে, দেখো দেখো, তোমার বড় ছেলের কাণ্ড দেখো, ও বাড়ির মানুষদের কি সন্দেহ করছে নাকি? তার মানে ও বলতে চাইছে বাড়ির মধ্যে কেউ আছে যে কিনা গঙ্গার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। তখন অর্জুন বলে, শোনো মা, গঙ্গার সঙ্গে এই পর্যন্ত যা যা হয়েছে না, তাতে এগুলো ভাবা না অস্বাভাবিক নয়। গঙ্গা যখনই ওর প্রতিযোগিতায় বা যে যখনই ও উপরে উঠতে গেছে তখনই ওকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে। তখনই আলো বলে, হ্যাঁ, ঠিক কথা বলেছে। না হলে গঙ্গার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, গঙ্গার এডমিট কার্ড উধাও হয়ে যাওয়া, এ সব কিছু তো আর কাকতালীয় হতে পারে না। এগুলো কিন্তু কে করেছে এখনো সেটা জানা যায়নি। তার জন্যই দাদাভাই যেটা বলছে একদম ঠিক কথা বলছে। তখন অর্জুন বলে, থ্যাংক ইউ লালি, তুই আমার পক্ষ নেওয়ার জন্য। তখনই অর্জুন উপালিকে বলে, উপালি, তুই একটু গঙ্গাকে এই খাবারটা দিয়ে দে তো। তখন উপালি মন খারাপ করে চলে যেতে লাগে। তখন অর্জুন বলে, উপালি, দাঁড়া, তুই আমাকে ভুল বুঝিস না। তখন অর্জুনের মা বলে, বাহ, নিজেদের মধ্যে এসব শুরু করে দিয়েছো তাই না? নিজেদের লোকদেরকেই অবিশ্বাস করছো? তার মানে তুমি বলতে চাইছো কেউ ইচ্ছে করে গঙ্গার কম্পিটিশন নষ্ট করার চেষ্টা করবে? তখন অর্জুন বলে, হতেই তো পারে, বাড়িতে তো এমন কেউ আছে যে কিনা খাবারে বিষ মিশিয়ে দিতেও কোনো রকম দ্বিধাবোধ করবে না। তখনই অর্জুনের মা বলে, গঙ্গা যখন অহনার খাবারে জোলাপ মিশিয়ে দিল তখন তো কিছু বললে না। তখন অর্জুন বলে, মা, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তখনই ভাস্কর বলে, আচ্ছা অর্জুন, তুই একটু বেশি ভাবছিস না? না হলে লকাই মাস্তান কি এসে গঙ্গার খাবারে বিষ মিশিয়ে দেবে? তখন অর্জুন বলে, আমি শুধুমাত্র সেফলি থাকতে চাই, যাতে গঙ্গার কোনো রকম কোনো সমস্যা না হয়। তখন অর্জুন বলে, আমি যে খাবারটা এনেছি সেই খাবারটাই খাবে। তখন উপালি রাগ করে চলে যেতে লাগলে অর্জুন বলে, দাঁড়াও উপালি, তুই আমাকে ভুল বুঝছিস। দেখ, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর খাবারে কোনো রকম কোনো সন্দেহ করছি না, কিন্তু এমনও তো হতে পারে তুই একটু অন্যমনস্ক হয়ে গেছিস বা একটু দূরে গেছিস, তারপরে খাবারে কেউ কিছু মিশিয়ে দিতেই পারে। সেই জন্য তোকে আমি বলছি, এই রিস্কটা না নেওয়াটা ঠিক হবে না। ওইদিকে অহনা মনে মনে বলে, অর্জুন কেন এত কেয়ার নেয় গঙ্গার, কেন এত ওকে আগলে রাখে, আমি তো বুঝতে পারছি না। তখন রূপালী বলে, ঠিক বলেছিস দাদা ভাই তুই, আমি না একটু বাইরে এসেছিলাম খাবারটা রেখে, আসলে অহনার পায়ে টান পড়েছিল তো সেই জন্য। তখন অর্জুন বলে, আমি পুলিশে চাকরি করি তো, আমার সিক্স সেন্স কাজ করে, আমি জানি কখন কোনটা ঘটতে পারে, কে কার ভালো চায় খারাপ চায়। তাই আমি তোকে বলছি বোন, এগুলো নিয়ে মন খারাপ করিস না, দুটো দিনের ব্যাপার তো। তারপরে আবার গঙ্গা বাড়ির খাবারই খাবে। তুই বরং গঙ্গাকে এই খাবারটা এখন দিয়ে দিবি, ঠিক আছে? তখন রূপালী বলে, ঠিক বলেছিস দাদা ভাই, এগুলো নিয়ে না মোটেও আমি মন খারাপ করছি না। তখনই অর্জুনের এই কাণ্ড দেখে গঙ্গা মনে মনে বলে, স্যার আমার এত কেয়ার নিচ্ছে, আমার জন্য এত কিছু করছে, আমি পারবো তো? আমাকে তাড়ানোর জন্য তো স্যার উঠে পড়ে লেগেছে। তারপরে দেখা যাবে গঙ্গা বসে আছে, উপালি গঙ্গার জন্য খাবার নিয়ে আসে আর বলে, গঙ্গা, খাবারটা খেয়ে নাও, দাদা ভাই কিন্তু তোমার উপর খুব নজর রাখছে, বুঝতে পেরেছো? তখন গঙ্গা বলে, হ্যাঁ গো উপালি দিদি, আমি খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি খেতে পারবো। তখন উপালি বলে, ঠিক তো, ঠিক আছে। এই বলেই উপালি সেখান থেকে চলে গেলেই গঙ্গা মনে মনে বলে,
আমি জানি না বুঝি স্যার আমাকে তাড়ানোর জন্য কেন উঠে পড়ে লেগেছে। আমি কম্পিটিশনটা জিতলেই তো স্যার আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে। ওইদিকে মেঘনাদরা সবাই মিলে আবার প্ল্যান করে যে কিভাবে গঙ্গাকে শেষ করা যায়। ঠিক তখনই শালমণি যখনই গঙ্গার ঘরে আসে, তখন অর্জুন গঙ্গার ঘরে শালমণিকে দেখে সবটা বুঝে ফেলে আর নিজের ঘরে গঙ্গাকে নিয়ে যায় ঘুমানোর জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।